লাহোরের কি পরিস্থিতি? পাকিস্তানের লাহোরে তুলকালাম ভয়ঙ্কর রণক্ষেত্র একেবারে। দেখুন পাকিস্তানের লাহোরের পরিস্থিতি। তেহরিক ই লাব্বাইকের আন্দোলনে উত্তপ্ত লাহোর, অগ্নিগর্ভ পাক শহর লাহোর, রক্তারক্তি, আগুন। তেহরিকে লাব্বাইক, এই তেহরিকে লাব্বাইক কোন সংগঠন, কি জন্য তাদের এই আন্দোলন এবং এই আন্দোলনে এই রকম পরিস্থিতি কেন? কথা বলবো সহকর্মী অতনুর সঙ্গে। অতনু, এই মুভমেন্টটা হচ্ছে গত কয়েকদিন ধরে সিন্ধ প্রদেশের এই তেহরিকে লাব্বাইক এই সংগঠন তারা তাদের দাবি ইসরায়েল হামাসের এই যে যুদ্ধে যে শর্তে যেভাবে শান্তি প্রস্তাব আনা হয়েছে, সিজ ফায়ার হয়েছে, তা আখেরে ইসরায়েলের কথা ভেবে যাবতীয় লাভ হচ্ছে ইসরায়েলের। প্যালেস্টাইনের কথা কেউ ভাবছে না এবং হামাসদের কথা কেউ ভাবছে না। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই শর্তগুলো দিয়েছেন, শান্তি প্রস্তাব দিয়েছেন, তার পিছনে রয়েছেন আমাদের মানে তাদের দেশের পাকিস্তানের রাষ্ট্রনেতারা তারা রয়েছেন। পাকিস্তানের রাষ্ট্রনেতারা কেন ইসরায়েলের পরে এরকমই কোন শান্তি চুক্তিতে তারা সাপোর্ট করছেন, সমর্থন করছে? এই প্রতিবাদে তেহরিকে লাব্বাইক নেমেছিল রাস্তায়। এবার মুশকিল যেটা হচ্ছে, প্রথমেই প্রচুর সংঘর্ষের মুখোমুখি হতে হয়। তার কারণ পুলিশ কোনোভাবেই মেনে নিতে পারেনি যে এরা এইভাবে পথে নামবে পুরোপুরি বেআইনি ভাবে। একটা সময় রটে যায় এদের দলের সুপ্রিমো সাদ রিজভি নাকি মরে গিয়েছে। আচ্ছা, যখন এই যেটা ভুয়ো খবর রটে যায়, তারপরে আর সামলানো যায়নি, ওদের মুভমেন্ট আরো বেড়ে যায় এবং যেখানে সেখানে পাথর ছোড়া শুরু করে, তারা ছড়িয়ে পড়ে পুরো লাহোর শহরে। তখন এখনো পর্যন্ত বেসরকারি ভাবে 180 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।